হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো বিহারের বিপিএসসি টিআরই 3.0 এর যে এক্সাম হয়েছিল দুটো শিফটে, সেই দুটো শিফটের এক্সাম ক্যান্সেল হয়ে গিয়েছে। সেটা নোটিশ চলে এসেছে। তো অনেকেই জিজ্ঞাসা করেছিল যে দাদা কি হবে না হবে। হ্যাঁ, অনেকের মন ভাঙবে যে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ক্যান্ডিডেটদের যে এত দূর গিয়ে এক্সাম দিয়ে এলাম। আবার অনেকে ভাববে না ঠিকই হলো। সত্যি কথা বলতে দেখো, মন ভাঙার কিছু নেই। যদি এই এক্সামটার ক্যান্সেল না হতো, রেজাল্ট বেরিয়ে যেত, তাহলে তোমরা অনেকেই চান্স পেতে না। কারণ পেপার লিকে যারা আগের থেকে কোয়েশ্চেন পেয়ে গিয়েছিল, আনসার জেনে গিয়েছিল, তারা অনেক অনেক হাই মার্কস পেত, কাট অফ অনেক হাই যেত, তোমরা চান্স পেতে না। তো সেটা ভেবে তোমরা একটু মনটা শক্ত করো যে আমরা আরেকটা চান্স পাবো। তোমরা একটু টাইমও পেয়ে যাবে, প্রিপারেশনটা নিতে থাকো। তো অনেকেই আছো যারা স্টেটও দিতে, বিপিএসসি টিআরই 3.0টা 6 to 8 জন্য দিয়েছিলে, তো স্টেট দিতেই তো প্রিপারেশন তো নিচ্ছিলেই। তো মন না ভেঙে ভাবো যে যা হলো এটা ভালোর জন্য হলো। না হলে এই পেপার লিক অবস্থায় যদি ক্যান্সেল না হতো পেপারটা, তাহলে তোমাদেরই অনেকটা ক্ষতি হতো। তো সেই ক্ষেত্রে ভগবান যা করে ভালোর জন্যই করে, ভালোই হয়েছে। ঠিক আছে? তো ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড, তোমরা যাই বলো না কেন, তো যা করেছে ভালোর জন্যই করেছে, এটাই ভাবো। তো সেটা নিয়ে মন ভাঙার কিছু নেই। তো নতুনভাবে এক্সামের ডেট কিছু দিনের মধ্যেই নোটিফিকেশান বেরোবে, আসবে, তোমরা জানতে পারবে। প্রিপারেশন নিতে থাকো, এটার জন্যই এই ভিডিওটা বানালাম। মেইন ভিডিও তো আজকে তোমরা দেখছোই, হয়তো এতক্ষণে পোস্ট মানে আপলোড হয়েও গেছে। তো সেটা দেখে একটু মোটিভেট হও। কালকের ভিডিওতে তো লাইফের জার্নি শেয়ার করেইছি, মন ভেঙে দিও না, এটাই বলবো। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। মোটিভেটেড থাকো আর নিজেকে ডেভেলপ করতে থাকো। বাই।